তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ঈদর বা রোজার ঈদর ও ঈদ সম্পর্কে তোরা মাতিম, যেহেতু সামনে ঈদ আইছে না, সামনে তো ঈদ আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতা, অতএব কুরবানিগুলো আমরা দিতাম, দেওয়াত ফায়দা কিতা। কুরবানি দিতে ফায়দা আছে, আর নাইলে বিলকুল ফায়দাও পাইতাম না, বেহুদা দিন, বেহুদা আমরা আদায় কর্ম ফায়দা পাইতাম না। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া, রাসূলুল্লাহ মদিনার জমিনও হিজরত করিয়া গিয়া দেখলা এরা ও ঈদর দিন খালি খেলাধুলা লিয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন। আল্লাহর রসুলে এরারে কিতা নসিহত করলা, তারারে কিতা বুঝাইলা, রাসূলুল্লাহ কিতা হইয়া তারারে বদলাইলা, বালা রাস্তাত আল্লাহর রসুলে কিতা আল্লাহ। এটা আল্লাহর রসুলের একটা হাদিস হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত। আনস এক সাহাবী রাসূলুল্লাহর, আনস বিন মালিক এই নইরা গিয়া আরেকজন সাহাবী, যার কারণে বিশেষ করিয়া আনস নামে আল্লাহর রসুলের এক সাহাবী, এই সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন। আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিলাইলা, মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ নিলাম, নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলা 2 দিন খুব বেশিরভাগ মানুষ হলে মদিনার জমিন একগুলো মানুষ হলে তারা খেল লিয়া খুব বেশি মগ্ন। আল্লাহর রসুলে এরারে প্রশ্ন করলা, ফাকালা মা হাযানিল ইয়াওমানি ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও বন্ধুগণ, তোমায় তেন জাননি ও যেন 2টা দিন, এই 2 দিন যেন তুমি তেন খেলা লইয়া যেন মগ্ন হইলায়, খুব বেশি খেলাত যেন তুমি তেন জড়িত হইলায়, ও খেলার যেন জড়িত হইলা তুমি তাই খুব বেশি জাননি। এই 2 দিনের গুণ কতখান, এই 2টা দিনের মূল্য কতখান তুমি তাই জাননি। রাসূলুল্লাহ এরারে কইলা, হওয়ার লগে লগে তারা উত্তর দিলা, ফাকালা ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা কইলা, হে রাসূল, আমরা জানি না, তবে এই 2 দিনও জাহিলিয়তর যুগর মানুষে এই 2টা দিন খুব বেশি খেলা করতা, খেলাইতা, আমরা ওটা আমরা পালন করি, আর ও 2টা দিনরে আমরা জিতা রাখছি। বুঝবাইছি, ও জাহিলিয়তর ওটা তারা জিতা রাখছ, হয়তো আমরা ও তারার 2টা দিনটা আমরা খুব বেশি পালন করি, তারা ও 2 দিনও বেশিরভাগ খেলাইতা খালি। মদিনাত উগ্র মানুষে কইলা, যার কারণে বিশেষ করিয়া ও যে ঈদর দিন 2খান দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার জানাইলা কইলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। তুমি তান এই 2টা দিনের মধ্যে খেলার মধ্যে মগ্ন থাকো, 2টা দিনরে পরিবর্তন করো, বালা খাজের মধ্যে তুমি তাই অগ্রসর হও, জাহিলিয়তর যুগর যেগুলা এগুলা তুমি তাই বর্জন করো, ছাড়ি দেও। আল্লাহর রসুলে যখন নসিহত করলা, তারা আস্তে আস্তে ঈদর দিনর তারা বিলকুল খেলাধুলা ছাড়ি দিলা। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইরা পরিবর্তন করো, বদলাও, বদলাইয়া তুমি তাই জাহিলিয়তর তা ছাড়ো, ছাড়িয়া বালা তুমি তাই খামোয়াও। ও বালা হইতে কিতা ও হাদিসের সরার মধ্যে আনছেন আল্লাহর রসুলে তাদের ঈদর দিনের জন্য নসিহত করলা। কি নসিহত করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে? আবার তারার নসিহত করলা রাসূলুল্লাহর আরেকটা হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তায়, ঘুরিয়া আসতা আর এক রাস্তায়। আল্লাহর রসুলে যখন নসিহত করলা,
এর অর্থ ইয়া থাকছে গে ঈদর দিন পুরুষ জাত ঈদগার ময়দানে যেই সময় যাইবা যাইতে সময় এক রাস্তায় যাইতা আরেক রাস্তায় আসা ইয়া থাকছে গিয়া সুন্নত। এটাও আমরা আমল করতাম, যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আরেক রাস্তায় আওয়া হান একটা সুন্নত। অতএব নবীজিয়ে কইছেন তুমি তাই আইও, এটার ফায়দা কিতাব। এক নম্বরে ইয়া থাকছে রাসূলুল্লাহ ফরমায় ঈদর দিন যখন তুমি তান এক রাস্তায় যখন যাইবা যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াবত তুমি অংশীদার হইলাই। আর 2 নম্বরে ইয়া থাকছে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রাসূলে ফরমায় পুরুষের যা হুকুম হইয়া থাকছে গে ঈদর দিন যত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদর দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষের লাগে হুকুম। এখন প্রশ্ন আসে পুরুষ ঈদর নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদর নমাজ পড়িতে পারবা দি? এবার নেটও দেখছেন নি আপনারা খানো একদিন ঈদগার ময়দানও মা বই নকলে নমাজ পড়িতে, একদিন নেটও আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব এই কিতাবও আনচল। ঈদর নমাজ মহিলারে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষ সকলে পড়িতা, মহিলা সকলের লাগে এটা জায়জ নাই। এর লাগে আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলা সকলের লইয়া আমরা ঈদর নমাজ পড়িতাম না বলে। এখন জুমাও না। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদর নমাজ এবং জুমার নমাজ তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নমাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়জ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দানও গিয়া নমাজ পড়িলাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন 4 নমাজ 4 রাকাত বাড়িত পড়িলা। এই 4 নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদর বদলা আমরা লাগি চাষ্ট বদলা আনতে পারতা না বলে, পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে, আর আমরার জমাত নাই, জমাত ছাড়া 4 রাকাত, ও আমরার ওই লগে ঈদর নমাজ না। এটা মহিলা হলর লাগি নফল নমাজ 4 নমাজ 4 রাকাত ফড়ি লাইতা। চাষ যদি পড়ইন না এটাও আঞ্চন কিতাব মহিলা হলে ঈদর দিন এমনি 2-4 রাকাত নমাজ পড়ি দিত। আল্লাহ বাস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে, 4 রাকাত নমাজ পড়ি লাগবা। আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে। এখান খেয়াল রাখবা, আমরা পড়ি না অবশ্য। কেউ একটা যখন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদর নমাজ তে পড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রাসূলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না, ঈদর নমাজের আগে অন্যান্য সময় পড়িছ, অন্যান্য সময় পড়া হয়েছে। যেমন আল্লাহর হাবিবে ফরমাইন সামনে আর রোজার ঈদ জ্বালা বড়, বকরা ঈদ ওলা বড়, এই 2টা ঈদ আমরা খুব বেশি গুরুত্ব দিই। রোজার ঈদও তেমন আমরা চিন্তা থাকে না, কারণ কুরবানি দেওয়া নাই। বকরা ঈদও আমরা বেশিরভাগ কুরবানি দেওয়ার লাগি বেশি আমরা আগ্রহীও থাকি, আর এই সময় আমরা খুব বেশি চিন্তাও থাকে। তো কুরবানি দিতাম বহুত বালা, সামনে যে ঈদ আর বকরা ঈদ, যার কারণে এটা হইল গিয়া বর্তমান সময়ে যে চাঁদ এটা হইল শাওয়াল, আরবিতে হওয়া হয়। আর সামনের চাঁদ যেটা হইল গিয়া জিলকায়দা, আর এর ফরতটা হইল গিয়া জিলহাজ্জা মানে হজর চাঁদ। হজর চাঁদ বহুত ফজিলতওয়ালা এই চাঁদ দুটো এ থাকছে গিয়ে হজর চাঁদ। আর ও হজর চাঁদ আমরা কোরবানি দেই, বকরা ঈদ আমরা করি, খুশি করি। কিন্তু এক সময় আসলো আরব বিশেষ করিয়া মদিনার জমিন দৈয় ঈদর দিন রে তারা ঈদর দিন মনে করতো না, তারা দৈয় ঈদ রে তারা মনে করতো খুশির দিন, আনন্দর দিন। কিতার খুশি করতো তারা এমনি খেলাধুলার মধ্যে বেশিরভাগ মগ্ন হয়ে যেত।
আমরা ভারতবর্ষ ই দেশ 26শে জানুয়ারি 15ই আগস্ট বিশেষ করিয়া 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা কী করেন বেশিরভাগ স্কুলও মাঠও বিভিন্ন খেলাধুলো হয় না ওভাবে মদিনাত খুব বেশি নবীজি গিয়া দেখছেন যে ঈদর দিনও এরা খালি খেলা লইয়া মগ্ন ঈদর দিনও যেটা কর্তা করণীয় যেটা এটা করণ্য না করিয়া তারা খেলা লইয়া মগ্ন হয়ে গেছে গিয়া এক সময় আসলো খুব বেশি তারা খেলাইতো খালি রাসূলুল্লাহ মদিনাত গিয়া দেখলাম এর লাগে ঈদর দিন আমরা দেশক কিছু কিছু জায়গাত দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশ কিছু আসন ঈদর দিন খালি রাস্তা বা খালি ঘুরি আর ফাঁকাই বলে যাবে ইয়ং জেনারেশনের এক গুরু আসন খালি বাইক লিয়া ঘুরো আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট এদিন তেল বরিয়া আর তো যা ছুটাইলাম শান্তি খানো যায় খবরই নাই বিকালে খালি নিজও খবর আর খালি অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট ঈদর দিন খুশি করতা খুশিও আইছে আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা ইটাও আছে কিতাবও আছে আমরা ইটার তাকি না আমরাও খালি নমাজ পড়লাম আর এক গুরু বাইয়ে নতাল্লেই হই আর এবারও আমি রোজারিদো শিলচার নমাজ পড়াইছি গিয়া রাস্তার দেখলাম কি হাল বাইকর কি অবস্থা ডর করছে দেখিয়া বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া পুলিশে কন্ট্রোল দিতে পারে না এর লাগে বাইক চালাইতে চালাক্কা কন্ট্রোলে চালাক্কা সবারও একটা লাইফ আছে মূল্য আছে কিছু আসন কোনো কোনো জায়গাত দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডও বার হয়ে যায় এটা জাহিলিয়তর যুগর কালচার ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করতো ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা এটাও একটা হুকুম আছে আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনগুলোর খালি ফাঁকানি ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকতো আমরা দেশ কিছু মা বোনকল যাইন গিয়া খালি ফাঁকানিত কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায় আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লিয়া রৌড ওলা চলেন না কোনছে ওলা দেখা যায় এটা কিন্তু আমরা ইসলামে ইলা হুকুম দিছে না এটা নিষিদ্ধ করছে ইসলামে এটা মানিয়া নিত নাই আমার ব্যক্তিগত চললে হইতো নাই আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমি ইসলামের হুকুম মুআফিক ইসলামের গণ্ডির ভিতরে আমি থাকা লাগবে যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তফসির করিয়া না আজকে আমি কিছু আল্লাহ রসুলের আহাদিস নিয়ে তোরা আলোচনা করব তফসির তো বেজান শুনছো আজকে তোরা রসুল্লাহর হাদিস নিয়ে আমি আলোচনা করব যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া তাকছে গিয়া বিলকুল হারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওখানে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেলা করা জায়েজ আছে নি আপনি আমরার কইয়া দেন আল্লাহর রাসূলে ফরমায় যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায় এটাও থাকছে গিয়া বিলকুল খেলা হারাম খেলা তাছাও নেশা হয় ক্যারাম বোর্ডও নেশা হয় তাসও নেশা হয় ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে হারাম হয়ে গেছে না হারাম হয়ে গেছে গিয়া এর লাগি এই ধরনের খেলার তাকে আমরা দয়া করিয়া বিরত থাকতাম বলি ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের জিনিস খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা আল্লাহর রাসূলে ফরমায় তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও বলো ইয়া রাসূলুল্লাহ কোন খেলা বলে তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও জাম বুঝাইছো নি হাই জাম লং জাম পুলিশের ট্রেনিংও গেলে হইলেও গুণ লাগে না কোন যারা এই ডিপার্টমেন্টও ট্রেনিং দিয়েছেন বুঝবাই বা লং জাম হাই জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে বিপদ খামো লাগে রাসূলুল্লাহ ফরমায় ও ধরনের জিনিস যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা এবারে রশির উপরে দিয়ে যাওয়া ইটা দেখা বর্তমান সময়ে এই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রাসূল ইসলাকে কত বছর আগে কইয়া গেছিল কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও মানুষের যদি ফায়দা করতে চাও তাহলে তুমি ওটার ট্রেনিং দেও ওটার ট্রেনিং দাও এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার আমরা যেটা উপকার আছে ফাল মারাও বালা
রশির একটা ট্রেনিংওয়ালা যেটাতে আমরা ফায়দা হইব ইটাত নাই, যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি গিয়া। এর লাগে আমরা রসুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম, দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথাত ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করতাম। যার কারণে সামনে বকরা ঈদের নমাজ কিছু 8 টাইমে পড়ার লাগি বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহ রসুলের নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নমাজের টাইম হইল 8:30, আর ঈদুল আজহা বকরা ঈদের নমাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা, ওলা হইন 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরও কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নমাজ যখন শেষ হইল, চাস্তর নমাজ শেষ, সারা ঈদগার ময়দানও যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা সময় মতো ঈদের নমাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার। আন আবিল হুয়াইরিসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তাই বকরা ঈদের নমাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নমাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রসুলে কইছেন রোজার ঈদের নমাজ কিছু লম্বাও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নমাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নমাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত কিন্তু লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না হচ্ছে ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুড়র ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা হচ্ছাই পাওয়া যায়। ঈদগাত যদি 700 মানুষ হয় এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছি গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়া ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়া দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বৎসরে 2 ঈদের নমাজ, 2টা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে গিয়া আমরা মুসলমান। আর কিছু আসুন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা, যাওয়ার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হদিসের সরার মধ্যে আনছন, এক তো হইল যে সময়ের বাট্টি করা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা, এই নমাজ আদায় করলে। এখন আমরা দেশ কুরবানি দিন, কুরবানি দেওয়ার অর্থটা কি বলে? কুরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ, যারার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কুরবানি দেখবা সওয়াব আছে। কুরবানির মাসলা হইল গিয়া আলাদা, জাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানির মৌসুম ঠিক কুরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই, যেই সময় ঠিক আপনার ঈদর চান্দ ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50 হাজার, নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ। যদি টাকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব, বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে। কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50 হাজার হইব, ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা আতো আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে।
ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টেকাই। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ। জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকতো না। আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই।